ততক্ষণই সাকিব কাকুর একটা কাজ করায়নি ততক্ষণে। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, জি। আর তার ভিতরে একটা বক্স আছে, এই যে বক্স, হুম বক্সটা পেজের মাঝামাঝি আছে। এই বক্সটা একটা নির্দিষ্ট হুম উইথ আছে। এই বক্সটার উইথ আছে কত জানেন? 1170 থেকে 1200-র মধ্যে। কি জন্য বললাম? কারণ আমার এটা হচ্ছে বড় মনিটর, 1920 পিক্সেলের। তাহলে আমার এই পাশে হুম মিনিমাম প্রায় 400-400 জায়গা আসে সামথিং এরকম। তাই আমরা ভিতরের বক্সটার সাইজ দেবো কত? 1170। ওকে। জি। আচ্ছা, এর মধ্যে কয়টা বক্স আছে একটু হিসেব করি। একটা বক্স, তাই না? প্রত্যেকটা ওর মধ্যে বক্স চারটা আছে। চারটা আছে। প্রত্যেকটা বক্সের ডিজাইনই একই রকম, তাই না? প্রথমে একটা ইমেজ, তারপর একটা হুম হেডিং, তারপর একটা প্যারাগ্রাফ। তাহলে আমাদের বক্স লাগবে একটা, দুইটা, তিনটা, তাই তো? জি। আর একটা আর তিনটে কপি করব। ওকে, চলেন তাহলে বানাই ফেলাই। আলহামদুলিল্লাহ। ওরে এলার্জি। আমরা কি যে ফন্ট আইকন করা শিখছি? ফন্ট কি করা? ওই ফন্ট অ্যাড করা, কাস্টম ফন্ট ডিজাইন, আচ্ছা করে দিচ্ছি, দেখেন। ওই যে গুগল ফন্টের যেগুলো হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ সেদিন হ্যাঁ দেখালেন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ওটা দেখাইছে তো। স্টাইল। ও ক্লাস হয়ে গেছে। আচ্ছা, ভালো কিছু শেখাই দিবানি। বিএসসি কে ব্যাকগ্রাউন্ড রেড। ওকে, ক্লিয়ার। জি। আচ্ছা, দেখি ব্যাকগ্রাউন্ডে কি অবস্থা। রেড কি আইছে ব্যাকগ্রাউন্ড? আসছে। না, আসেনি। আমি দিছি কোন জায়গায়? আমি আলাদা একটা ডিপ নিছি, একটু ভালোভাবে দেখার চেষ্টা করেন। এইখানে আমার একটা ডিপ আছে, ইয়েলো কালার পাইছে, বাট এখানে কি কোনো স্পেস পাইছে? স্পেস না। পাইনি, কারণ যখন আমরা ডিপ ইউজ করি তখন ডিপের হাইট উইথ দেওয়া লাগে, তাই না? হুম আচ্ছা, এই কারণে আমরা তো কোনো হাইট উইথ দিইনি। তাহলে থাক আমাদের হাইট উইথটা, আমরা বলে দেবো উইথ 100% থাকে নেবে। যখন আমরা কোনো উইথ দেবো না তখন উইথ 100% নিয়ে নেই। ওকে। আচ্ছা, হুম আমাদের আরেকটা কাজ আছে। আরেকটা কাজ আছে, ভিতরে একটা বক্স বানাতে হবে, তাই না? এটা বক্স যেটা মাঝে থাকবে। তাহলে আরেকটা ডিপ নিই। হুম বলছে এই বক্সের উইথ কত? 1700 পিক্সেল, তাই তো? না, সরি, স্টাইল। 1170। হ্যাঁ, উইথ 1170, 70 পিক্সেল। এর ব্যাকগ্রাউন্ড কালার ব্লু দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। দেখি আপনারা বুঝতেছেন এগুলো পাচ্ছে না কেন? আমি দিছি সবগুলো, এখানে কাজ করতেছে, কিন্তু এগুলো পাচ্ছে না কারণ এখানে আমি হাইট দিন। হাইট দিলে অবশ্যই পাইতো। দেখেন হাইট 400 পিক্সেল দিই, পাইছে হাইট? ওকে। হাইট দিলি পাইছি, কিন্তু আমি হাইট দিচ্ছি হ্যাঁ না হ্যাঁ হ্যাঁ। কারণ আমি হাইট ছাড়া কাজ করি। আচ্ছা, তাহলে এতটুক চলে গেল, আর বাকি থাকলো কি? এই ইমেজটা, হেডিং আর টেক্সট। ওকে, ইমেল। তাহলে এর মধ্যে আরেকটা ডিপ বানাই ফেলাই। হুম একটা ইমেজ নিতে পারি, ইমেজ, তাই না? ইমেজ, তারপরে থাকলো একটা হেডিং, হুম তারপরে থাকলো প্যারাগ্রাফ। তাহলে হেডিংটাও কপি করে নিয়ে আসছি। হেডিং, এ ওয়েব ডিজাইন ডিজাইন ইজি, বুঝছেন? সব ফাঁকি মেরে টাকা নিয়ে মানে ডিজিটাল মার্কেটিং তো এক ধরনের, মনে করেন এক প্রকার, আপনি কিছু মনে করেন না, টুপি পরানো একজনকে। এই পৃথিবীতে যে যত তাকে টুপি পরাইতে পারবে বুঝতে তার পারছি। ইনকাম তত বেশি হবে। আচ্ছা, আমাকে একটা ইমেজ ছিল না এখানে, এই যে ইমেজটা, হুম। এই ইমেজটা আমরা কি, এখন ইমেজ অথবা আইকন, এই দেখেন হুম ইমেজটা কিভাবে এনেছি। এটা একটা মহিলার আইকন না? প্রেগনেন্ট মহিলা আইকন হ্যাঁ নিয়ে আসছে। হ্যাঁ হুম হ্যাঁ হ্যাঁ, ওইটা। হ্যাঁ ঠিক আছে। দেখেন পিআরসি প্রেগনেন্ট, প্রেগনেন্ট ওম্যান আইকন। দেখেন এরকম জাতীয় আইকন কত পাই গেছি না? ওইটা না পাই, বাট এরকম জাতীয় তো পাই গেছি। এখন মাসিন মেসেজটা চেক করো। জি। আচ্ছা দেখেন, বিষয়টা হচ্ছে কি,
এখন আমরা যদি নিজেরা এটা ডিজাইন করতে যাই, আমাকে এখন আবার ইলাস্ট্রেটর শিখতে হবে, বুঝছেন? তা আমরা কি প্রয়োজন করে ইলাস্ট্রেটর শিখবো? হুম। তার জন্যই আমরা ইলাস্ট্রেটর না শিখে আমরা গুগল থেকে নিয়ে এলাম। আমরা মনে করেন কোনটা নেবো, এটা নিয়েই নিই, এটাই নিই। কি ব্যাপার, নেট এত স্লো কেন? আজ কয়দিন ধরেই ডিস্টার্ব করতেছে। না, আমার তো 5 এমবিপিএস নেট, স্লো আর কথা না। এই দেন, রাত 2টার সময় মেসেজ দিতেছে আর আমি 6টা কারেক্ট পাইছি, ফ্রি। দেখুন আমার ফাইবার আপওয়ার্কে একটা জিনিস, আপওয়ার্কে দেখায় মেসেজ, মাই জবস, মাই প্রপোজাল, কয়টা হ্যাঁ, বলো। প্রপোজাল। হ্যালো সাকিব কাকু আছেন? না, বলো। কাকা, হ্যাঁ, আছি। এ দেখেন কয়টা প্রপোজ করছি, দেখেন এ দেখেন বিট করেছি কয়টা, এই দেখেন হুম। বিট করেছি কয়টা, দেখেন 1টা 2টা 3টা 4টা, চারটা তিনটা চারটা। চারটা বিট করেছি, আর রিপ্লাই পাইছি কয়টা, এগুলা পাইছেন দুটো। দুটো রিপ্লাই পেয়ে গেছি। আর আগে ফাইবারে যদি 10টা বিট করতাম তাও কোনোদিন পাইতাম না, মানে একটা সময় গেছে। আমরা রেটটা করছি কোন জায়গা, দেখি গত দিনে ক্লাস চালু করছেন, আমরা রেটটা ইউজ করি মেন দিবি না, হুম। যে গতকাল ক্লাসে, কিন্তু আমাকে তাহলে তো রেটটা প্রত্যেকটা জায়গায় হওয়ার কথা ছিল, তাই না? রেট কি প্রত্যেক জায়গায়, ভাই এটা বাদ দেন সাকিব কাকু, এটা বাদ দেন, আমরা যেটা করতেছি সেটা করি। হ্যালো, হ্যালো, রেট তো হয়নি। হ্যালো, এই জন্য একটা কাজ করতে হবে, এই যে জায়গা ফ্লোট ইউজ করি বলে। আচ্ছা, জি। এবারে বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে আমাকে বক্স দুই দিকে হলুদ জায়গা দিয়েছি, ঠিক আছে, হলুদ জায়গা পাইছে, তারপর 1170 বক্স করতে আছে, ইমেজ পাইছে, লেখা পাইছে, তাই না? এবারটা আমরা যে একটা ডিপ নিয়েছিলাম, যে ডিপ নিছি সেই ডিপটা একটু দেখেন, স্টাইল STYL স্টাইল, আমরা ডিপে একটা কি দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই, বর্ডার দিলে ভালো বুঝতে হবে, BOR বর্ডার 2 পিক্সেল সলিড, এই জায়গাতে কালার নিয়ে আসি, 2 পিক্সেল সলিড না, গ্রুপ দিই, CRVV গ্রুপ রেড RED রেড। বর্ডার পাইছে পাইছে। আমাদের এরকম বক্স কয়টা লাগবে? 4টা। 4টা। আচ্ছা। আমরা বানাইছি কয়টা? আর 3টা কপি করলে হয়ে যাচ্ছে। 3টা কপি করলে যাচ্ছে। তাহলে বিষয়টা বুঝতে পারতেছেন? বোর্ডের হাইট ওয়েট দিতে হবে না টিভির? বর্ডারে তো দিছি না, ডিপের হাইট উইথ দেবো না আমরা, পরে দিছি। আমাদের বক্স একটা চলে আসে। আচ্ছা, নেভি ব্লু কালার দিছে, ব্লু কালারের পর কি কালার দিলে ফুটবে? সাদা কালার মনে হয় ফুটবে ব্লু কালারের পর, তাই না? হুম। আবার একজনের গ্রাফিক্সের ক্লাস, সেকেন্ডটাতে শুধু সাদা দিয়ে। হ্যাঁ, আবার গ্রাফিক্সের ক্লাস নিতে হবে, এটা প্রিমিয়াম একটা কোর্স, মাথাটা তো হ্যাং হয়ে যাচ্ছে। সাকিব কাকু, আপনি হচ্ছে কি মাঝে কি কিছু পড়ালেখা বাদ দিছিলেন? হ্যালো, হ্যাঁ, মাঝে কিছুদিন বাদ দিছিলেন? হ্যাঁ, হ্যাঁ, ও, বাদ দিয়ে কি জব করতেন? হ্যাঁ, বাদ দিছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওই একটা ফার্মে ছিলাম। এই সফটওয়্যার সব
না, কনস্ট্রাকশন ফার্মে, আর্কিটেকচারাল ফার্মে। তাই না? হুম। কিন্তু চারটে পড়া আছে, এটা পাশাপাশি নিতে হবে। এইটি পাশাপাশি নিতে হবে। সাকিব কাকু বিষয়টা বুঝেন, এবার বুঝার পালা। পাশাপাশি নিতে হবে সাইডে, তাই না? হুম। আমরা পাশাপাশি নেওয়ার জন্য কি ইউজ করব? ফ্লোট। ফ্লোট। আচ্ছা, ফ্লোট। আচ্ছা, আমরা এটা কয়টা রয়েছে একটু ভাগ করি। 1170 সম্পূর্ণটা, হ্যাঁ, একে যদি 2 ভাগ করি, 2 ভাগ করলে কত আসছে 1170 কে? 1080 আর 816 160, কত? 1160 80, অর্থাৎ আপনার 580 কিংবা 90 এর মতো এরকম হইতে পারে, তাই না? ভাগ করে দেখেন ক্যালকুলেটর কত? 585 দেন। 585। হুম। আচ্ছা, উইড, তাহলে আমরা একটা উইড দিয়ে দিবেন 585, দিতে পারি না? দেন। হুম। সবগুলোই দিয়ে দিই, তাহলে তো জায়গা অর্ধেক অর্ধেক হয়ে গেল, তাহলে তো চলে আসবে পাশে, তাই না? হুম। সবগুলোই দিই, সবগুলোই কি একই উইড হবে? সব ওই যে ভাগ করে নিলাম, এই যে আচ্ছা। কয়টা রয়েছে? 2টা করে। দেখি কি ব্যাপার, বক্স তো অর্ধেক হয়ে গেল, পাশাপাশি কি গেছে? না, পাশাপাশি যায়নি। এবার পাশাপাশি নেওয়ার জন্য ইউজ করতে হবে ফ্লোট। কি ইউজ করতে হবে? ফ্লোট। ফ্লোট। আমি আপনাদেরকে মানে আমরা সবেমাত্র বক্সটাকে মানে ভাগ করলাম, এবার হ্যাঁ হচ্ছে পাশাপাশি নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যদি আপনারা সিএসএস আমার মুখের কথায় কথায় একবারে শিখেছেন, তাহলে মনে করেন ইজিতে সিএসএসটা শিখতে পারবেন। আর যদি মনে করেন না আমি বিভিন্ন ভিডিও অবশ্যই শিখতে পারবেন, বিষয়টা হচ্ছে কি আপনার জন্য কমপ্লেক্স হয়ে যাবে। তা তো অবশ্যই। এই দেখেন, সিএসএস এর কয়টা ফ্লোট, ফ্লোটের কয়টা প্রপার্টি? 4টা প্রপার্টি। কয়টা আমার সাথে বলেন, একবার মুখস্থ হয়ে যাবে। 4টা। 4টা। এখন 4টা প্রপার্টির মধ্যে প্রথমটা হচ্ছে ফ্লোট লেফট, পরেরটা হচ্ছে রাইট। প্রথমটা কি? ফ্লোট লেফট। 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 আরেকটা রাইট। লেফট কিভাবে কাজ করে? প্রত্যেকটা বক্স যখন থাকে, দেখেন বক্স, এই যে বক্স না, এই বক্সগুলোকে এইভাবে পাশাপাশি নিয়ে আসে। অর্থাৎ লেফট ইউজ করলে আপনার এই দিকে যায়, পাশাপাশি চলে আসে। কোন দিকে যায়? ডান দিকে যায়। ডান Left দিক use থেকে করলে ডান থেকে মানে ডান দিকে চলে যাবে। আচ্ছা আচ্ছা, এই বক্সগুলো পাশাপাশি রয়েছে না, দেখেন হুম। যখন বক্স ফ্লোট লেফট ইউজ করলে এই দিকে যাবে, ডান দিক থেকে বাম দিক প্রেসার করবে, লেফটের দিকে যাবে। লেফটের দিকে যাবে। আর ফ্লোট রাইট আচ্ছা, ইউজ আচ্ছা। করলে বাম হুম। থেকে ডানের দিকে যাবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, বুঝতে পারছি। চলেন আমরা এখন ফ্লোট লেফট জি। করি। প্রথমটাতে ফ্লোট লেফট, একটা, আর ফ্লোট লেফট করলে বক্সগুলো কি হয়? ভেসে যায়। কি হয়? ভেসে যায়। ভেসে যায়। FLOAT, ফ্লোট। ফ্লোট লেফট, দেখি একটা দিয়ে দেখি কি ব্যাপার। দূরত দিলাম, কাজ করিনি, তাহলে আরো সবগুলো দিনই, তাহলে সবগুলোকে আমরা ফ্লোট লেফট করে দিই, তাহলে সবগুলো যতগুলো থাকবে সবগুলো ভেসে যাবে। ওকে, জি। ফ্লোট মেবি বানান ভুল গেছে, FLOAT। আচ্ছা আমি বলছি বানান ভুল যায়নি, জায়গা কম দেখেন দেখেন, পাশে যখন যায় না তখন কি হয় জানেন? জায়গা বেশি হয়ে গেছে, আমরা 580 করে দিই, 585 না করে 180। 580 করে দিই। গেছে গেছে, 580 দিয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা, জি। যা দিবেন মানে মেন যে উইডটা থাকবে তার থেকে একটু কম দিবেন, কারণ দুই পাশে জায়গা পাই তো। আচ্ছা, এবার বুঝতে ওই যে পারছি। মনে করেন সবগুলো পাশাপাশি চলে গেছে, পাশাপাশি চলে গেছে না? হুম। হুম। এখন আমাকে হুম। ব্যাকগ্রাউন্ড কলাম একটা কালার ছিল, ব্লু কালার ছিল, তাই না? মনে আছে? আচ্ছা। হুম। আমাকে ব্লু কালারটা কলাম হারাই হুম। গেছে, তার জন্য কি ইউজ করতে হবে? আমরা যে এখানে ফ্লোট ইউজ করছি তার নিচের বক্সে, তাই না? হুম। এই দেখেন এখানে ফ্লোট ইউজ করছি, এর নিচে একটা লিখে দিতে হবে
ডিপ দেওয়ার পরে ক্লিয়ার হবো, তাই তো? একদম সবার শেষেরটা। হ্যাঁ, চলে আসে। হুম আচ্ছা, ক্লিয়ার বুট করে দিলে চলে আসবে। চলে আসবে। বিষয়টা ক্লিয়ার? জি, আচ্ছা, এবার আমাকে একটু এইবার আমরা প্রত্যেকটা ডিভের আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড নিব, প্লাস হচ্ছে হলো আপনার হেডিং হেডারটা একটা মাঝখানে নিব, প্যারাগ্রাফটা হচ্ছে করব, হ্যাঁ 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 ছবিটা একটু ছোট করবো, হ্যাঁ এই হ্যাঁ কাজ। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আর একটু দেখা দিই। এটা প্রত্যেকটা ডিবের মাঝে একটু ফাঁকা করে দেবো না, থাক, ফাঁকা করা লাগছে না। আচ্ছা, একবারে করি। আমাকে প্রথমে একটা দেখেন, আমি কিভাবে ডিজাইন করে জানেন? একটা ডিজাইন করে সব কপি একবারে মেরে দিই। আর প্রত্যেকটা লেখা সেন্টারে সুবিধা। আছে না? প্রত্যেকটা লেখা হ্যাঁ। সেন্টারে না? তাই আমি একবার সেন্টার করে দিই, টেক্সট হুম। লাইন সেন্টার। চলে গেছে সেন্টারে। হুম। আচ্ছা, চলো। একটাই আসছে, আরগুলো তো আসছে না। আমি তো আরগুলো দিছি নাকি দেখো তো আগে। ও আচ্ছা, সবগুলো তো করতে হবে তারপর। হ্যাঁ, এ সরকারি কলেজের মধ্যে কি পরিবর্তন হয়েছে এতদিন? আমি তো মেলা দিন যাইনি কলেজের মধ্যে। শুধু শুধু যে ফুলের বাগান করছে। হ্যাঁ, আমি মেলা দিন যাইনি। আমরাও যাই না, আমি যাই না, কে মাঝে বলে যাইনি? আমরাও তো মেলা দিন যাই না। কেডা বলবে এটা? আমি কলেজের মধ্যে লাস্ট কবে গেছি জানেন? ইন্টার পরীক্ষা দিয়ে বেরোইছি, আর মাঝে একদিন গেছি হচ্ছে হলো সার্টিফিকেট আনতে, আর যাইনি। অর্থাৎ প্রোগ্রাম গুলো ওই যে এখানে বঙ্গবন্ধুর ওই যে একটা করছে এবার হাইট করে। হ্যাঁ হ্যাঁ, বঙ্গবন্ধু এটা নিয়ে বলতেছি। বঙ্গবন্ধুর এটা আমি হচ্ছে এবার সব ছবি তুলে দেয়, আমি মনে করছি মানে গোপালগঞ্জ কিংবা এরকম টঙ্গিপাড়ার দিকে, কিন্তু এই গতকালকে যাই দেখি কি এই অবস্থা। কেন, আমি তো পোস্ট হ্যাঁ, করি ভূমিকা ভেঙে ফেলবে এখন। ওটা ভেঙে ফেলবে আবার? আবার ওই বাস্কেটবল গ্রাউন্ডের পাশে যে বসার জায়গাটা তো বিশাল। আর আগে একটু ওই বট গাছের নিচে বসা যেত। আমাকে শর্ট কেটে দেওয়া, তাই তো? পুকুরের পাড়ে ফুটবলটা অফ করে দিছে। ভালো হয়েছে, সব গাঁজা খোরদের আড্ডা ছিল। ওইখানে গাল তো খাইতো আপনার কিভাবে আপনি বুঝলেন যে সব গাঁজা করে? না না, ওটা ওটা আপনি দেখছি তাই। না না, ভুল কথা, আপনি বিষয়টা বুঝলেন। আর ভিডিও আমরা ইমেজের সাইজ কমাইতে পারি। আচ্ছা, এইটা আপনাকে বাসার কাজ থাকবে। ওয়েট ওয়েট ওয়েট, ভালো জিনিস পাই গেছি। এতটুক তো করে দিলাম, আপনারা এটা সম্পূর্ণ এর মতো করে ডিজাইন করবেন, এর মতো করে ডিজাইন করবেন, ফন্ট সাইজ টাইজ মিলিয়ে, ঠিক আছে? পারবেন না? কালার চেঞ্জ করা লাগবে। কালার চেঞ্জ 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 করে করতে পারবেন না? আর যে আইকন তো চেঞ্জ আছে, আমার তো আইকন সমস্যা নেই, সমস্যা নেই, আইকন সেম থাক, আইকন সেম থাকলেও কোনো ব্যাপার না, ওটা আমি দেখে নিবানে। আচ্ছা, ওকে। ওকে। আচ্ছা, ঠিক আছে। আর আজকে রাত্রিরে আপনারা যারা ইনক্লুড হবেন, আপনাদের আজকে এইখান থেকে শুরু করব ক্লাস 22। 22 থেকে। হ্যাঁ, এই তো মহসিন শিখে জানিয়ে গেছে, হ্যাঁ, সিলেবাস অ্যাড করা রয়েছে, 22 থেকে শুরু করব, ঠিক আছে? আমাদের 21 ক্লাস হচ্ছে যে ফ্রিল্যান্সার আর ফাইবারে ক্রিয়েট অ্যাকাউন্ট। না না, 21টা পরে পরে। এখানে 5-10টা শিখে নিয়ে এখানে 10টা ক্লাস করার পরে তোমার অ্যাকাউন্ট করে দিবেন আমি। ওকে। আর এই 10টা ক্লাস আমাদের এক মাসের মধ্যে করা যাবে। অ্যাকাউন্টটা আপনার অফলাইনে করালে ভালো হবে সরাসরি? না, আমি ফিজিক্যালি করাই দেব, সমস্যা নেই। ওই ফিজিক্যাল বলতেছি, অনলাইনে করাই দেব, নো সমস্যা নেই। অনলাইনে কেন করাবেন? অফলাইনে করায় দেখা থাকে। আর দেখি, কথা বলছি, দাদা বলছে কি, আমি দাদারে বললাম দাদা এরকম কোডিং তো তার প্রেজেন্ট নেই, কি করা যায় কোডিং এর ক্লাসে, মনে করেন সবাই এত কম থাকে। কয় দেখো, তুমি যদি সময় পাও প্রত্যেকটা ব্যাচকে সপ্তাহে একদিন এনে ফিজিক্যাল ক্লাস করাই দাও, দেখতেছি কি করা যায়। দেখেন আমাদের জন্য কি যদি এরকম হয় তাহলে আমারে বলবেন, আমি প্রতিটা ক্লাসে জয়েন থাকতে চাই। আচ্ছা, আপনাকে তো আমি দেখিনি বাসাতে লাভ দিই। নামি না তো, কাজ পড়া প্রয়োজন পড়ে না তো, এই জন্য নামি না। ওই জন্য তো বললাম যে আমি ফ্রি আছি, আপনি যদি এরকম ফিজিক্যালি কোনো ক্লাস নেন বলবেন, আমার খালি একটু নক দিলে পরে আমি চলে যাবো। আচ্ছা, রাতে হলে আমি আছি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, তুমি তো লিডার। রাতে আমার কোনো ব্যাপার না। দিনে কি করতে পারে? একদিন রাজনীতি করে। বিদ্যুতের ডিস্টার্ব দেয়, আজকে চলে গেছে। হ্যাঁ, ও জানি, আমি জানি, ও মিথ্যে কথা।
আরে সমাজ সমাজ না ভাই, সেবামূলক সত্য কথা। কর্মকাণ্ড করে বেড়াই। 14 তারিখে কি সমাজ সেবা করেছিলে ভাই? হ্যাঁ, ওই দিন ঈদের দিন ছিল। হুম আচ্ছা চলেন এটা বানাই ফেলে। প্রথমে একটা ডিপ নিয়ে নিই। ওকে, আমাকে জাতির সেই বৈশিষ্ট্য ডিপ। ডিপে একটা কি নেব? কালার, তাই তো? স্টাইল কি কালার আছে? হুম ব্যাকগ্রাউন্ড পার্পল। ওকে, ব্যাকগ্রাউন্ড কি ব্যাপার, কোখানে আসতেছি? ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার। পার্পল দিয়ে দিছি। তারপরে কি আছে? একটা আওয়ার স্পেশাল অফার। ওকে, একটা ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে বেগুনি। ও দিয়ে দেওয়া কমপ্লিট। হাইট দিবেন না আচ্ছা আচ্ছা, দিবেন। না ডিপের হাইট দিই না আমি। হাইট দিয়ে কাজ করলে রেসপন্সিবল ঝামেলায়। হাইট দিয়েও করা যায়, হাইট দিয়ে করলে সমস্যা হয়। আচ্ছা একটা জিনিস, এই লেখাটা আমাকে মাঝ বরাবর আছে। আচ্ছা, প্রত্যেকটা ডিবের একটা বিষয় খেয়াল করবেন। একটা বিষয় খেয়াল করেন, মনে করেন এই পর্যন্ত আমি স্ক্রিনশট নিই। স্ক্রিনশটটা একটু ভালো করে বুঝাই। পুরো পেজটা নিলাম, তাই না? হ্যাঁ পেজটা নিয়ে এটা একটু বোঝার ব্যাপার, অনেক প্রয়োজনে। আমাকে কন্টেন্টটা পেজের মাঝ বরাবর আছে না সবসময়? পেজের মাঝ বরাবর না? তাহলে আমরা প্রথমে এখানে উইট নিছিলাম কত? 580। এইখানে মেন উইট নিছিলাম কত এই পুরো কন্টেন্টের? 500 না না, পুরো কন্টেন্টটা 1170। 1170। তাহলে এইখানেও সেম একটা নেব উইট 1170, ঠিক আছে? হুম। তাহলে এইখানে কত আসবে? এখানে একটু স্ক্রল করে নিচে যান। হুম এইখানে যদি 1170 আসে তাহলে এইখানে কি 1270 আসবে? এখানেও সেম আসবে। হ্যাঁ, এইটুকু হলো কাজ, ঠিক আছে? বিষয়টা বুঝছেন? হ্যাঁ, আমরা এই ডিবের মধ্যে নেব 1170। ওকে, কত নেব? 1170। ডিব। হুম হ্যাঁ, হুম সে নয়ন ভাই কই আজকে? সাকিব কাকু 580। 580 আসবে কেন? বোঝেন নাই, বোঝেন নাই? 1170। 1170। সে নয়ন ভাই কোথায়? হুম আইসে, আসি নাই। সেই ক্ষেত্রে কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা আমাকে কন্টেন্ট দিয়ে দিতে পারি। না এখানে 1170। আপনি কার সাথে কথা বলতেছেন? জি বলেছি। দাদা, রিপন দাদা কেমন আছেন? 1170 যেহেতু আপনি মানে এটা বোঝালেন ব্যাকগ্রাউন্ড কালারটা তো আমাকে বলছেন? সাকিব কাকু ফুল চড়ে আছে, তাতে আমরা হয়তো মনে করতে পারি যে আরো জায়গা বেশি দিতে পারি। হ্যালো হ্যালো এই সাকিব জন্য কাকু একটু আমাকে বোঝালেন, বলছেন? তাই না? আমাকে বলছেন? হ্যালো 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 সাকিব কাকু, হ্যালো। কি ব্যাপার, কথা বলেন না কেন? একটু হ্যাঁ কথা বলেন। বলো। আচ্ছা হ্যাঁ দেখতেছি তো। আচ্ছা, তাহলে আমাকে এতটুকু দেয়া কমপ্লিট। কে 580 হ্যাঁ আপনি কার সাথে? আমি নাকি মিউট করতেছি বারবার, মিউট হয় না কেন? আনমিউট করতেছে আবার। মিউটেড অফ। কি ব্যাপার, সে মিউট না, ও সে নিজেই আনমিউট করে রাখছে। যাই হোক, আচ্ছা আমরা আগে দেখি। তাহলে আমাকে চলে আইছে,
আমাদের বক্সটা কি মাঝে গেছে? ওই দেখেন বর্ডারটা দেখেন, বর্ডারটা হচ্ছে 10 পিক্সেল করে। বর্ডারটা পরে মুছে দিচ্ছি। তাহলে আমাদের মাঝে নেওয়ার জন্য কি ইউজ করতে হবে? কি জন্য ভুলে গেলাম এটা। দাদা হ্যাঁ দাদা কেমন আছেন? আমি বলছিলাম আপনাকে। এটা আমার তো মিস করেছিল, তো আমি শুনতে পাইছিলাম, বলছিলাম আমি তো ও, শুনতে পারিনি। যাই হোক, ভালো আছে। একটু মার বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিল। জিরো মার্জিন বোধ। না, মাঝে জিরো অটো। আর ফ্লোটের ক্ষেত্রে ক্লিয়ার বোথ। হ্যাঁ হ্যাঁ মাঝে গেছে, বর্ডারটা দেখা যাচ্ছে। হ্যাঁ যাচ্ছে। আচ্ছা, তাহলে আমরা বর্ডারটা মুছে দেবো না থাকবে বর্ডারটা? বুঝা যাচ্ছে? বর্ডারটা বেশি মোটা হয়ে গেছে। বর্ডারটা 10 পিক্সেল 5 পিক্সেল করে দিই। বক্সের ভিতরে জায়গা নেওয়ার জন্য কি ইউজ করতে হয়? প্যাডিং। প্যাডিং। তাহলে আমরা উপরে পার্পেলে প্যাডিং দিয়ে দিই। প্যাডিং দেখো, উপরে 10 পিক্সেল, উপর নিচে 10 পিক্সেল, ডানে বামে 20 পিক্সেল। দেখি কাজ করে কিনা। কাজ করছি দেখিছো? হ্যাঁ করতে। এবার বিষয়টা বুঝতে পারিছো? হ্যাঁ উপর নিচে 50 পিক্সেল দিয়ে দিই, ডানে বামে 20 পিক্সেল থাক। এবার আরো বেশি বোঝা গেছে তাই না? আমাকে এবার লেখাটা মাঝে নিয়ে আসতে হবে তাই না? সেন্টার করতে হবে। তাহলে টেক্সট লাইন, টেক্সট লাইন সেন্টার তাই না? হ্যাঁ সেন্টার। চলে আসে। আমাকে একটা জিনিস বাদ পড়ে গেছে, সেটা কি বাটন তাই না? হ্যাঁ বাটনটা দিতে হবে। বাটন নেওয়ার জন্য কি ইউজ করতে পারি? এ অথবা বাটন, তাই তো? হ্যাঁ তাহলে আপাতত আমাকে সব চলে আসে তাই না? আসছে। আচ্ছা, আমরা ডিজাইন করতে পারি এখন। হ্যাঁ পারি। আচ্ছা, ডিজাইন করতে পারি। আমাদের এই লেখাটা একটু কি আছে, আমাদের মেন লেখাটা একটু Main লেখাটা একটু- পেছানো হতে লেখা। তাহলে আমরা হ্যাঁ। আজকে ফন্ট ইউজ করে লেখাটা করে ফেলাই, ঠিক আছে? হ্যাঁ গুগল ফন্ট থেকে নিতে হবে। গুগল ফন্টস। তাহলে পেছানো লেখা একটু খুঁজি, পেছানো লেখা কোন দিয়ে? এই চাইনা দু। চায়না, চায়না দিয়া যায়। এটা ডাউনলোড করে দিতে হবে নেটো সেন্সর ফোন। পেছানো লেখা দেখো তো, এই যে এটা পাই গেছে। এটা একটু পেছানো আছে না? হ্যাঁ হ্যাঁ এটা একটু আছে। সিলেক্ট করে নিই, এই যেখান থেকে যাইয়ে লিংক, ওকে করে দিলাম লিংক। করলাম। কোনে করবো লিংক? লিংক হচ্ছে হেডের উপরে তাই তো? হ্যাঁ হেডের উপরে। আচ্ছা, এইটা যদি এই জায়গা করার চাইতে এই জায়গাতে তো লিংক লেখা রয়েছে, তাহলে নিচে করে দিই লিংক। হ্যাঁ দেন। তাহলে ভালো হয় না? আরো এক জায়গায় থাকলো। এক জায়গায় থাকলো, স্ক্রিপ্টটা নিচে থাক। তাহলে আমার ফন্ট কি পাইছে? পাইনি। আরেকটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? এর ওই ফন্ট যে ফ্যামিলি, ফন্ট হ্যাঁ ফ্যামিলি, হ্যাঁ ফন্ট ফন্ট ফ্যামিলি, ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি নিতে হবে। আচ্ছা, এখানে যে সিএসএস রুলস টু এই যে স্পেসিফিক, ওই সিএসএস টা কি কাজে লাগবে? কোনটা? এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, যে আপনি কি ধরনের ফন্টস হচ্ছে এটা সবগুলো ইনসার্ট করা যায়। বাট আমার লাগবে তো পেছানো লেখাটুক তাই না? পেছানো লেখাটুক কোন ফন্টে রয়েছে? পেছানো লেখাটুক নাম হচ্ছে রেড রিস্ট লেখা না, ফন্টের নাম। হুম আর এখানে লেখা রয়েছে ল্যাটোবা মনস্টেড। আমার কিন্তু ল্যাটোবা মনস্টেড লাগবে? এই ফন্টগুলো লাগবে না 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 না? লাগবে না। তাহলে আমি এগুলো নেবো না। আমি মুছে দিচ্ছি, আমার লাগবে না। আমি শুধু একটা ফন্ট নেবো, ঠিক আছে? এবার চলে এসে একটা, এই যে একটা কপি করলাম। এবার আমার পেছানো লেখাটা কোন জায়গায়? আওয়ার স্পেশাল অফার, সেইখানে বসাই দেবো। কোনখানে বসাবো? আওয়ার স্পেশাল অফার এইখানে। এখানে স্টাইল দিয়ে দেবো, STY স্টাইল। দেখি আসে কিনা, দেখবে। পেছানো হয়ে গেছে লেখা। ভালোই তো পারে। আচ্ছা, এবার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? আচ্ছা কাকা, একটা প্রশ্ন ছিল। অবশ্যই।
আপনি ওই যে লেখার ফন্ট ফ্যামিলি দেখালেন, ওই ফন্ট ফ্যামিলি মনে করেন আমি এবার যদি অন্য ফ্যামিলি নিয়ে ওই আপনার ইওর ওন ওইটারই দিতে যদি আবার স্টাইলি যে ওই ফন্ট ফ্যামিলিটা দিই, তাহলে কি ওটা নেবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিবে, অবশ্যই নিবে, অবশ্যই নিবে, সব সময় নিবে। মনে করেন এইটাই আবার দেবো, এইটাই আবার দেবো, এইটুকু আবার দেবো, কপি করি, ঠিক আছে। কালকে একটা ভিডিও দেখলাম, ভোগী ভোগী কাজ দেয়, কোর্স করায় নিয়ে যাচ্ছে, চেঞ্জ হয়েছে। হ্যাঁ হয়েছে ভাইয়া। হ্যাঁ ভাই, যদি আমি ফন্ট চেঞ্জ করতে চাই তাহলে কি লিঙ্ক যে কপি করে নিয়ে আসলাম ওই লিঙ্কটাকে আবারও কপি করে নিয়ে আসা লাগবে? হ্যাঁ যখন না, না, না। না না, তুমি যখন ফন্টটা চেঞ্জ করবা, তোমার তো ওয়েবসাইটে তোমার দেখো, আমি তোমাকে বলে দিই, একটা ওয়েবসাইটে 4 থেকে 5টার বেশি ফন্ট ইউজ করা হয় না, সর্বোচ্চ 3টা ফন্ট ইউজ করা হয়, মানে 4টার বেশি কখনো ইউজ করা হবে না। হ্যাঁ চলো তোমাকে দেখাই, আমি তোমাকে দেখাইলে তুমি বুঝে যাবে না। এটা দেখো, এটা দেখো, এটা তোমাদেরকে করাবো তো নেক্সট প্রজেক্টে, নেক্সটে মনে হয় এটা করাবো সম্পূর্ণ পেজটা। এখানে কি ফন্ট লেখা রয়েছে? দেখা যায় না। মনোস্টেট লাইট, মনোস্টেট একটা ফন্টের নাম, 2টা ফন্ট, 3টা ফন্টের নাম লেখা রয়েছে। আচ্ছা এটা চলো দেখি, এখানে কি লেখা আছে? মনোস্টেট লাইট, এবারে দেখা যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে। আচ্ছা চলো এটা তো দেখি। তো আবার দেখো মনোস্টেট মিডিয়াম, একটা ফন্ট না? হ্যাঁ আচ্ছা আবার দেখো বাটনে কি ইউজ করা হয়েছে? মনোস্টেট বোল্ড, ওকে। হ্যাঁ আচ্ছা আবার হেডিং এ দেখো, আবার দেখো মনোস্টেট লাইট, সেটা বুঝছো? বুঝলাম। আচ্ছা এতটুকু কি ক্লিয়ার? ক্লিয়ার একটু। এই যে একটা ফন্টের বেশি ইউজ করা হয় না, আর আমি তোমাকে ডিজাইন করার ক্ষেত্রে প্রথম অবস্থায় নিয়ে দেখাইতেছি যে কোনগুলো কিভাবে কাজ করে, ঠিক আছে? তাছাড়া কিছু না। বিষয়টা কি বুঝতে পারতেছেন? জি। আচ্ছা আমি চাচ্ছি আরেকটা ফন্ট ইউজ করব, ঠিক আছে? এই ফন্টটা বাদ দিয়ে দেবো, বাদ দেওয়ার জন্য কি করতে হবে? এখানে এসে ক্লিক করে রিমুভ করে দিতে হবে, ওকে। রিমুভ দিলে বাদ হয়ে গেল। এটা মনে করেন আমি একটা ফন্ট নেব হেডিং এর জন্য, আমাকে হেডিংটা এরকম থাকবে, একটু বড় বড় মোটা মোটা থাকবে, এরকম মোটা থাকবে আমাকে হেডিংটা, ঠিক আছে? সিলেক্ট করলাম, করার পরে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে লিঙ্কটা কপি করে দিলাম, করার পরে কোনখানে বসাবো? যদি এখানে লিঙ্ক থাকে তাহলে লিঙ্কের নিচে, না থাকলে টাইটেলের নিচে, ঠিক আছে? জি। এরপরে কি রিলোড দিলে আসবে? না না তারপরে কি? না, আপনি তো ফন্ট ফ্যামিলি তৈরি করেননি। হ্যাঁ ফন্ট ফ্যামিলিটা করে নি, ফন্ট ফ্যামিলি চলে আসছে এবার। আচ্ছা জি। আচ্ছা তাহলে এইটুকু কমপ্লিট, তাহলে এবার আমরা এইটুকু করে ফেলাই, এটার ফন্ট সাইজ পি তে দিয়ে, তাই না? আবার স্টাইল দিয়ে করি। আমরা নেক্সট ক্লাস হলো ইন্টারনাল সিএসএস শিখবো, ঠিক আছে? কি শিখবো? ইন্টারনাল সিএসএস, এটা শিখতেছি ইনলাইন কলাম। ইন্টারনাল না এক্সটার্নাল? ইন্টারনাল, ইন্টারনাল, এটা কি করতেছি? এটা ইনলাইন ইনলাইন সিএসএস আর ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস। লেখা বড় হয়ে গেছে, আমরা এই লেখাটা চেঞ্জ করে দিই, ফন্ট ফ্যামিলি। হয়ে গেছে লেখা, থাকলো কি? বাটন। আচ্ছা বর্ডারটা কি আমাকে লাগবে? না বর্ডারটা পরে মুছে দিই। বাটনে কি করতে হবে? স্টাইল বাটনটা এবার আপনারা মুখে মুখে আমাকে বলবেন, কারণ আমি এরকম বাটন আগে আপনাদের করাইছি না? কি কি আছে চলেন বাটনে বলি। সাদা কালারের ব্যাকগ্রাউন্ড, আর হলো বেগুনি কালারের লেখা, আর চারদিকে প্যাডিং, তাই না? আচ্ছা চলেন তাহলে প্রথমেই বর্ডার রেডিয়াস আছে একটু, আচ্ছা, ওই বাটন রেড। আচ্ছা দিচ্ছি। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার কি? সাদা সাদা, তাই তো?
তারপরে কালারটা কি, কালারটা হচ্ছে পার্পল। তারপরে ফন্ট সাইজ হচ্ছে 20 পিক্সেল অ্যারাউন্ডিং। দেখি কত দূর অবস্থা। ওই তো চলে আসছে। এখন আর কাজ কি করতে হবে, কাজ করতে হবে হচ্ছে পেডিংটা দিতে হবে, বর্ডার রেডিয়াস দিতে হবে, তাই না? হ্যাঁ পেডিং আর বর্ডার রেডিয়াস। স্যার কি জয়েন হয়েছে? প্যাডিং তাহলে এবার উপর নিচে দেবো হচ্ছে, উপরে দেবো কত পিক্সেল, 20 পিক্সেল, ঠিক আছে। এবার একবার মিলই, উপরে 20 পিক্সেল, ডাইন সাইডই 40 পিক্সেল, আবার নিচে 20 পিক্সেল, আবার ডাইন আপনি সাইডে। 20 আর 40 দিয়ে দিলে তো হয়ে যেত। হ্যাঁ, আমি বুঝাই দিচ্ছি আপনাকে। তাও তাহলে আমরা বুঝতেছি প্রথমটা উপরে প্রথমটা উপরে, নিচের 3 নাম্বারটা মাঝে, শেষ নিচে, 2 নাম্বারটা ডাইন সাইডে, 4 নাম্বার বাম সাইডে। এখন চারদিকে একরকম রয়েছে, তাহলে এই দুটো কেমন লাগবে দিয়া? না দিলেও তো হচ্ছে একবারে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এইভাবে বুঝতে হবে, কাজ করে ইজিতে বুঝে যাবো। হুম বিষয়গুলো ক্লিয়ার? এবারটা আরেকটা কাজ আছে। জি। কাজটা হচ্ছে কি, একটু বর্ডারটা রেডিয়াস করে দিতে হবে, তাই না? বর্ডার রেডিয়াস, BORDR, বর্ডার রেডিয়াস। দাদা আমি একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, আপনার ওই ব্যাকগ্রাউন্ডে মানে আপনার ওই বাটনটা, Yes. আপনার আগের কাজ আমি তো এটা হাইট ওয়েট নিয়ে করেছি, এটা কি সমস্যা হবে? না না না, সমস্যা নেই, সমস্যা নেই। আর এই যে নিচে দাগ দিয়ে আছে, দাগটা সরাতে হবে কি করে? টেক্সট ডেকোরেশন। টেক্সট টেক্সট ডেকোরেশন নান। টেক্সট ডেকোরেশন নান। এটা তো সকলের মনে আছে। ওকে, এবারটা ওইটা সাথে একটা অ্যারো ছিল। অ্যারোটা, অ্যারো আচ্ছা, অ্যারো অ্যারো। আমরা গত ক্লাসে ফন্টেশন আর্ট করেছিলাম, মনে আছে? এই যে কি অ্যাড করছিলাম? ফন্টেশন। পুরোপুরি তো মনে মনে নেই। আচ্ছা, পুরোপুরি মনে নেই। আমরা আজকে ফন্টেশন অ্যাড করি, আজকে ভালো বাটন বানানো শিখি। আমরা এখানে ক্লিক করি। প্রথমে আমরা যখন গুগলে যে ফন্ট নিলাম না লেখার জন্য, এবারে আইকন মানে যে চিহ্ন, ওইগুলো জন্য নেবো ফন্ট আসাম। ফন্ট আসাম, ফন্ট আসামের ফার্স্ট কাজ কি? প্রথমে গুগলে সার্চ দিতে হবে। সার্চ দেওয়ার পরে ফন্ট আসামে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডাউনলোডে, কোনখানে, তারপরে ফ্রি ফর ওয়েব ডাউনলোড করে দিলাম। অ্যাড টু ডাউনলোড হয়ে গেল। এবারটা স্পিড তো ভালো আছে। কার? আমার হুম। আমার 5 Mbps নেট, 3-4টা কম্পিউটার চলে আর 4টে মোবাইল। ফন্টাসাম এই জায়গায় আছে, বুঝছেন? এই যে ফন্টাসাম পাই গেছি, কাট করে নিয়ে এলাম পুরো ফোল্ডারটারে। আমরা কাজ করতেছি কোন জায়গা? ব্যাসিতে, ঠিক আছে। এটা এক্সট্রাক্ট করলাম, কি করলাম, ভেঙে ফেললাম। এর মধ্যে দুটো ফাইল, 3টে ফাইল নিতে হবে। কি কি ফাইল নিতে হবে চলেন। কয়টা ফাইল নেব? 3টা ফাইল। হার্ড, তার হার্ড ড্রাইভ কি এত স্লো নাকি? ইউপিএস করে স্পিড যাচ্ছে। কি হয়েছে? হার্ড ড্রাইভ কি স্লো নাকি এত? 256 SSD, এই M.2। তারপরে এই দেখো আমার পিসি, তুমি দেখলি কাইন্ড উইন্ডোজ করতে হবে, অনেকদিন উইন্ডোজ করে না। এই দেখো 60 GB মতো জায়গা আছে, জাঙ্ক ফাইল নিতে। আচ্ছা, ওটা পরে দেখাই। তাহলে আমরা এটা ভেঙে ফেললাম, তাহলে আমাকে মেন ফাইলটা ডিলিট করে দিলাম। এরপরে এইখান থেকে কয়টা ফাইল নেওয়ার কথা বলছি? দুটো। প্রথমে নেব কি, ওয়েব ফন্টস। প্রথমে কি নেব? ওয়েব ফন্টস। কপি করে যে জায়গায় কাজ করতেছি সেই HTML ফাইলের পাশে রেখে দেবো। ওকে, রেখে দিছি, তাই না? এবারটা একটা কাজ করি, আর তারপরে চলে আসবো CSS এর মধ্যে। কোন জায়গা আসবো? CSS এর মধ্যে all dot min dot css fonts of min dot css, এই দুইটা CSS নেব, ঠিক আছে? কপি করলাম, কপি করে এই জায়গায় রেখে দিলাম।
তাহলে কি আর ফন্ট সিস্টেম লাগবে? আর লাগবে না, তাই এটা ফন্ট সিস্টেমটা ডিলিট করে দিলাম। ওকে, জি তাহলে আমরা কয়টা ফাইল নিলাম? ওয়েব ফন্টসটা নিলাম এবং all.min.css থেকে all dot এবং font.min.css টা নিলাম, তাই না? হুম এই দুটো এক জাতীয় ফাইল না ডট সিএসএস? হুম ডট সিএসএস যদি আমি একটা ফোল্ডার করে রাখি, যে সিএসএস নামক ফোল্ডারটা যে সিএসএস থাকবে, তাহলে কি কোথাও সমস্যা? আমি দুটো এক ফাইলের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, দিয়া নেই। তাহলে আমার ফাইলগুলো চলে আসলো। হুম এবার আমার তো এইচটিএমএল ফাইলে রাখলাম, আমি কি বলে দিচ্ছি যে তোমার এখানে এই ফাইলটা আছে? আমাকে এইচটিএমএল ফাইলকে বলে না দিতে হবে না? লিঙ্ক করতে হবে, তাই লিঙ্ক লিংক করে বলে করতে দিতে হবে। হবে। লিংক করতে হবে কোথায়? এই যে যেখানে লিংক থাকবে তার নিচে লিখতে হবে। কি লিখতে হবে? লিংক, LINK, লিংক। লিংক তারপরে REL দিতে হবে। কি দিতে হবে? রিলেশন। রিলেশনটা Relation। স্টাইল শিট, স্টাইল শিট। এরপরে দিতে হবে যে তুমি ফাইলটা ধরে নিয়ে আসো, তাই করতে হবে HREF, মনে আছে? হ্যাঁ হুম এবারটা দেওয়ার পর এটা ট্যাগ ক্লোজটা শেষ করে দিতে হবে, তাই না? আচ্ছা, এবার এইটা আমার সিএসএস ফাইলটা কোথায় আছে? প্রথমে আমার এইচটিএমএল ফাইলের পাশে একটা সিএসএস নামক ফোল্ডার আছে, তাই না? হুম আমি সিএসএস টা দিয়ে দিলাম, সিএসএস। এবারটা সিএসএস ফোল্ডারের ভিতরে না ফাইলগুলো? হুম সিএসএস ফোল্ডারের ভিতরে না? আচ্ছা, আমি সিএসএস ফোল্ডারের ভিতরে এবার ঢুকে গেলাম স্ল্যাশ দিয়ে, ওর ফোল্ডারে ঢুকে গেছি কলাম, ঠিক আছে? হুম ঢুকে যাওয়ার পরে ওকে বলছি রেকর্ড আছে দ্য ক্লাস ট্রাই সামথিং, হ্যাঁ হ্যাঁ all.min.css এর নামটা কপি করলাম, রিনেম পুরোটা কপি করে নিলাম, ঠিক আছে? কপি করে বসাই দিলাম যে পায়ে যাও। আবার সেম ভাবে করলাম, আবার লিখলাম। কি করলাম এবার বলেন, বলে ফেলেন লিংক রিলেশন করলাম, তাই তো? লিঙ্ক রিলেশন স্টাইল শিট। হুম আর তারপরে HRDF, এবারে পরেরটা। হ্যাঁ, আবার CSS স্ল্যাশ, তারপরে আছে পরেরটা কপি করে নিলাম। এবার আমার হয়ে গেল কাজ, ঠিক আছে? এবার পেজটা রিফ্রেশ দেব। এবারে দেখবো এটা পাইছে কিনা। কন্ট্রোল ইউ দেবো। কন্ট্রোল ইউ দেওয়ার পরে কন্ট্রোল চাপে ধরে প্লাসে ক্লিক করব। ওই পাইছে, ফাইল পেয়ে গেছে। হুম প্রথমে কি করলাম, এই দেখেন প্রত্যেকটা লিংক পাইছে, তাই না? তাহলে আমার ফাইল ওকে। হুম হুম এবার আমরা চাচ্ছি কি চাচ্ছি 16 নম্বর ক্লাসে ব্যাসেতে আমরা ওই আইকনটা আনতে চাচ্ছি। কোন আইকনটা ভুলে গেছি, একটা আইকন ছিল না, তাই না? এটা আচ্ছা, আমরা আইকনে চলে যাই। এখন যাবো ফন্ট সামনে সে আইকনে। আইকনে যে রাখবো অ্যারো, ARROW। এটা তো অ্যারোর মতোই, তাই না? অ্যারোর মতো না? হ্যাঁ আরো জি এর মধ্যে আছে, খুঁজে পাই যাবে না। একটু খুঁজতে থাকি। লেফটটা পেছে, কি পাচ্ছি না, তাই না? ও আছে আছে আছে। ওটাকে বলা হয় হচ্ছে অ্যাঙ্গেল লেফট রাইট, এই যে এটা না? হ্যাঁ হুম আচ্ছা, এটাতে ক্লিক করি, ঠিক আছে? ক্লিক করলাম। ক্লিক করার পরে আচ্ছা এটা কোন জায়গা আছে সেটা দেখেন। এটা বাটনের মধ্যেই রয়েছে না? তখন হ্যাঁ। ভিতরে বাটনের মধ্যে। তাহলে আমাকে বাটনটা কো, এই যে বাটন না, এই যে মেক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, এই বাটনটা, বাটনের পরে দিয়ে দিলাম, চলে আসে। জি ঠিক আছে, বিষয়টা বুঝেছেন? জি তাহলে বর্ডারটা কেমন লাগবে? বড়টা রিমুভ করে দেব। বর্ডারটা মুছে দিই। তাহলে প্রথমে আজকে কি কাজ করলাম দেখে, ঠিক আছে? এবার এটা তো নিচে নামাই দেন আপনার আচ্ছা, ওই নিচে লাগাইতে জন্য padding। কি ইউজ করব? মার্জিন। মার্জিন। চলেন, মার্জিন টপ, তাই তো? 10 পিক্সেল মার্জিন রাইট। হুম টপ। উপরতে লাগাবো না, আমি এই জন্য আপনাদেরকে আলাদা আলাদা করে শিখাইছি। কি ব্যাপার, লাভিনি? লাভিনি কেন? মার্জিন টপ সবই তো ঠিক আছে, এই জায়গায় এই দেখেন মার্জিনটা লাভিনি কি কারণে, চলেন আপনাদেরকে দেখাই। দেখেন মার্জিন কলাম পাইছে, পাইছে না? এতে যখন হ্যাঁ দিছি, মার্জিন পাই। কিন্তু মার্জিন এই দেখেন সবকিছুই ঠিক আছে। এই যে মার্জিন দিছি, এই যে এরপর কারসার না, হুম মার্জিন টপ পাইছে, এইখানেও মার্জিন পাইছে, কিন্তু জায়গাটা দখল করতে পারিনি, তাই না? ওই ডিভের জায়গাটা কম হয়ে গেছে। না 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 না,
সবকিছু ঠিক আছে, আমি বলতেছি, বলতে দাও। মানে আমার মার্জিন পাইছে, জায়গা দখল করতে পারিনি। জায়গা দখল করার জন্য বলে দিতে হবে একে, একে বলতে হবে ডিসপ্লে ব্লক দি, ডিসপ্লে ব্লক করো। দেখেন ডিসপ্লে ব্লক করলে মার্জিনটা পাই যাবে। পাইছে? এটা তো বড় হয়ে গেছে আমার, এটা অল্প একটু ছিল না, তাই তখন ডিসপ্লে ব্লক হয়ে গেছে। তখন আমার তো লাগবে এতটুকু, লাগবে ছোটটুকু, তাই না? অল্প একটু ডিসপ্লে ব্লকটা কি একটু এটা একটু বোঝান। ও জায়গা দখল করে নিল, সোজা কথাই হ্যাঁ বুঝতে পারছি। জায়গা দখল করে নিল। এখন আমার তো লাগবে অল্প একটু। এখন ডিসপ্লের অনেকগুলো প্রপার্টি, এখন আমরা ডিসপ্লে সম্পর্কে একটা আলাদা ক্লাস নেব একদিন, প্রত্যেকটা পেজের একবারে নেব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা জাস্ট আপনি এতটুকু মনে রাখেন যে ডিসপ্লে ব্লক, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ডিসপ্লে ব্লক, তার মানে তো পুরো জায়গায় গেল। আমার তো লাগবে বাটন তো এরকম, তাই না? হুম বাটনটা এমন লাগবে না, এমন লাগবে না, ছোটর মধ্যে লাগবে না। তখন বলে দেবো যে তুমি তোমার অল্প একটু জায়গা নিয়ে ব্লক হও, তোমার যতটুকু জায়গা আছে তুমি ততটুকু নিয়ে ব্লক হও। তার আগে বলে দেবো ইনলাইন ব্লক, ওকে? হুম ইনলাইন ব্লক বলে দিলে ওর জায়গা মতো পেয়ে যাচ্ছে। তাহলে বুঝলাম ডিসপ্লে ব্লক আর ইনলাইন ব্লক মার্জিন পাইছে এবার জি 20 পিক্সেল। হুম বিষয়টা বুঝেছেন? হুম আচ্ছা, এবার আমি একটা কথা কই, মনে করেন আপনারা তো সুন্দরভাবে দুইজন কথা কই শিখতেছেন, আপনি আরমান শেখ আর হচ্ছে মহাসিন রাজীব। এই নেক্সট ক্লাসে যখন এরা বুঝবে না তখন এদের কি হবে? আমার তো এগুলো প্রত্যেকদিন লাগবে এখন। বুঝলে কি বলবো। তাহলে আমার না, ইউটিউব ধরা বানানো গেছে। কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। তাহলে আমরা ডিসপ্লে ব্লক আর ইনলাইন ব্লকের কাজটুকু বুঝলাম। হ্যাঁ হ্যাঁ ডিসপ্লে ব্লক মানে পুরোটা নিয়ে আপনার ব্লক হয়ে যাচ্ছে, আর ইনলাইন ব্লক মানে হচ্ছে আমি যেই বাটনটা দিয়েছিলাম শুধু ওইটুক জায়গা নিয়ে ব্লক। হ্যাঁ 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 হ্যাঁ, এইটুকু কাজ, ওকে? আচ্ছা ঠিক আছে। একটা কাজ করে যাতে ইয়েলো আছে না, ইয়েলোটা একটু রিমুভ করে দেন। আচ্ছা এতটুকু কি ক্লিয়ার আপনারা? ক্লিয়ার। জি ক্লিয়ার। তাহলে আমরা ডিসপ্লে ব্লক আর ইনলাইন ব্লক ক্লিয়ার।